পাঙাশ মাছ আর বেগুন আলু দিয়ে খেতে কিন্তু খুব বেশি টেস্ট লাগে। আর আজকের রান্নাটা পাঙাশ মাছ আর বেগুন দিয়ে খাইছিলাম। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্লগ। আর আজকে অফিস শেষে আইসাই তারপর মূলত কাজে লাগিয়েছি। কাজ করা মূলত আজকে আলু দিয়ে পাঙাশ মাছ দিয়ে রান্না করবো, তার জন্য আর কি। তো প্রথমে আলুগুলো এনে সিলা নিছি, আর আলু সিলা শেষ হয়ে গেলে কিন্তু আমি এখান দিয়ে আলু সিলা শেষ হয়ে গেলে বেগুন কাটতে নিবো। দেন পরে এদিক দিয়ে বেগুনগুলো সুন্দর করে কাটতে নিয়েছিলাম। বেগুনের ভিতরে একটা সহিদার পাইছিলাম, পোকা পাইছিলাম। তো পোকাটা হালাই দিলাম, পোকা হালাই দেওয়ার পর এই বেগুনটা সুন্দর করে কাটতে নিলাম। বেগুন কাটা নেওয়া শেষ হয়ে গেলে মূলত আমার এগুলো এখন ধুয়ে নিতে হবে ভালো করে। তো ভালো করে ধুয়ে নিয়ে একটা প্লেটে উঠে এনেছি। তারপর একটা পেঁয়াজ কাটতে নিবো। মূলত পেঁয়াজ কাটতে নিতে হইব, পেঁয়াজ আর কিছু মরিচ কেটে নিতে হইব, কাঁচা মরিচ। তো পেঁয়াজটা সুন্দর করে কাটতে নিলাম। পেঁয়াজটা কাটতে নিয়ে একটা পেঁয়াজের যে একটা মশলা বানিয়ে নিতে হবে, সেইটার ব্যবস্থা করতে হবে। তো মশলা বানানোর জন্য পেঁয়াজ তুলে নিলাম। পেঁয়াজ তুলে নেওয়ার পর তারপর মূলত কাঁচামরিচ কাটতে নিতেছিলাম। তো এখানে বেশ কয়েকটা কাঁচামরিচ নিয়েছি, কারণ আজকের তরকারিটা একদম ঝাল ঝাল গ্রেভি হবে, তার কারণে আর কি। তো কাঁচামরিচ কাটা শেষ হয়ে গেলে মূলত এখন আমি এখানে দিয়ে দিব সেই মরিচগুলো। তো মরিচগুলো দেওয়ার জন্য প্রথমে এখানে দিয়ে দেবো আমি লাল মরিচের গুঁড়া। এখানে লাল মরিচের গুঁড়া সামান্য পরিমাণ দিব, আর হলুদ দিয়ে দিব, আর তারপর দিয়ে দেবো স্বাদ মতো লবণ। আর এগুলো দেওয়া শেষ হয়ে গেলে একটু পানি দিয়ে দেবো। পানি দিয়ে এটা 10 মিনিটের জন্য রেস্ট নিব। 10 মিনিটের জন্য রেস্ট নেওয়া, তারপর চলে গেছিলাম চুলাপাড়ে। এই মাছটা রেডি হইতে হইতে এই মাছগুলোকে একটু বাজিয়ে নেবো। তো মাছের ভিতরে হলুদ, লবণ আর একটু সামান্য পরিমাণ জিরা গুঁড়ো পাউডার দিয়ে দিছি। জিরা পাউডার দিলে পাঙাশ মাছের গ্রানটা থাকে না, তার কারণে আর কি বেশি ভালো লাগে। তো এই মাছগুলো তেলের মধ্যে বাজিয়ে নেবো। মূলত মাছগুলো তেলের মধ্যে একদম লাল লাল করে সুন্দর করে বাজিয়ে নিতে হইব। তো এক পাশ ভাজা শেষ হয়ে গেলে অন্য পাশ বাজিয়ে নেবো। তো এই মাছগুলো এখন উল্টায় নেবো। মাছগুলো মূলত উল্টায় নেওয়া শেষ হয়ে গেলে মাছগুলো ভাজা শেষ। তো মাছগুলো ভাজা শেষ হয়ে গেলে মাছগুলো উঠায় রাখে দেবো আর একটা সাইডে। তো এখন একটা কড়াই দিয়ে দেবো, আর কড়াইয়ের পর্যাপ্ত পরিমাণে সয়াবিন তেল। আর সয়াবিন তেলের সাথেই কিন্তু দিয়ে দিতে হবে পেঁয়াজ। পেঁয়াজগুলো একটু লাল লাল করে ভাজা শেষ হয়ে গেলে মূলত এখন এখানে দিয়ে দিতে হবে সেই মশলাটা, যে মশলাটা আমি আসলে গ্রেভি হিসেবে বানাইছিলাম। তো এই মশলাটা এখানে দিয়ে দেবো। মশলাটা দিয়ে এটা একটু মূলত 10 মিনিটের জন্য একটু মশলাটা কষিয়ে নিতে হবে। 10 মিনিটের জন্য মশলাটা কষিয়ে নিলে মশলাটা একটু গ্রেভি হয়ে যাবে। যখন মশলা একটু তেল হয়ে যাবে, তখন এই তেলের ভিতরে দিয়ে দিতে হবে সেই সবজিগুলো। আর এই যে সবজিগুলো আমি কাটতে রাখছিলাম একটু আগে, সেগুলো। আর সেই সবজির মধ্যে আজকে ছিল বেগুন আর আলু। বেগুন আর আলু দিয়ে কিন্তু যে কোনো মাছ বেশি রান্না করলে খুবই ভালো লাগে। তবে আজকে আমি এই পাঙ্গাস মাছ রান্না করবো। যেহেতু পাঙ্গাস মাছ রান্না করবো, তার কারণে ঝোল রান্না করা যাবে না, কারণ ঝোল মাছ কিন্তু পাঙ্গাস মাছে অতটা বেশি স্বাদ লাগে না। তার কারণে আর কি ঝোল রান্না না করে কষা রান্না করবো। তো কষা রান্না করার জন্য এটাগুলোকে ভালো করে কষিয়ে নিছি। আর কষায় নেওয়া শেষ হয়ে গেলে মূলত এখানে এখন মাছগুলো উঠিয়ে দিব। তো এখানে আমি 2 পিস পাঙ্গাস মাছ উঠিয়ে দিলাম। 2 পিস পাঙ্গাস মাছ উঠিয়ে দিয়ে একটু লাড়াচাড়া বা তারপর এখানে 1 মগ পানি দিয়ে দিচ্ছি। পানি দেওয়ার কারণ হলো এই বেগুন আর আলুগুলো ভালো করে সিদ্ধ হইতে হইব, কারণ বেগুন আলু ভালো করে সিদ্ধ হওয়ার জন্য যে একটু পানির দরকার, সেই পানিটুকু দিয়ে দিচ্ছি। এবার কিন্তু এই সবটুকু পানি আমি রাখবো না, এই সবটুকু পানি একদম শুষিয়ে ফেলবো। প্রথমে 5 মিনিট জাল করার পর দেখলাম এগুলো একটা বলক এসে গেছে। আর বলক আসার সাথে তরকারিটা তেমন একটা সুন্দর ফ্লেভার আসে নাই, কিংবা সুন্দর কালারও আসে নাই। তারপর আমি আরও 10 মিনিট জাল করে নিছি। আর 10 মিনিট জাল করে নেওয়ার পরে তো এটা একদম শুকিয়ে একদম ভাজা হয়ে গেছে। তো এটা আমি আর একটু ভাজা করে নিব, কারণ বেশি ভাজা করলে এটা একদম মশলা গ্রেভি হবে। আর পাঙ্গাস মাছের ঝোল কিন্তু একদমই টেস্ট লাগে না, পাঙ্গাস মাছের কষা মাংস খুব বেশি মজা লাগে। তো এদিক দিয়ে কিন্তু আমার তরকারিটা রান্না করা হয়ে গেছে। এবার কিন্তু আমার ভাত খাওয়ার পালা। প্রথমে আমি ভাত বেড়ে নিয়েছি, আর ভাত বেড়ে নেওয়ার পর একটা মাছের ডুমা দিয়ে একটু গ্রেভি সহকারে নিয়ে নিয়েছি। তো এগুলো এখন ভাতের সাথে ভালো করে মাখিয়ে একদম মুখ ভরে খেয়ে নিব। তো খাওয়ার সময় তো আসলে অনেক বেশি টেস্ট ছিল। তো কেমন লাগলো আমার ভিডিওটি সেটা কিন্তু জানাবেন। অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুডন ব্লগের সাথেই থাকবেন। টাটা, গুড বাই, সবাই ভালো থাকবেন।